নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেশিও চ্যাপ্টারের মধ্যে একটা স্পেশাল মেথড, তার নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এই মেথড দিয়ে আমরা কিছু কিছু প্রশ্ন রেশিও ইজিলি সলভ করতে পারবো, যেখানে আমরা এক্স কিন্তু ধরে সলভ করব না। ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো এক্স ধরে সলভ হয় সেইটার জন্য পরিবর্তে এটাকে নিয়ে এসেছি, যেখানে আমাদের এক্স এর কিন্তু ইউজ করতে হবে না। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 2 numbers are in ratio 3:5. 3:5. If 13 is subtracted from each number, then the numbers are a ratio 10:21. If 15 is added to each of original numbers, then their ratio. আচ্ছা, এই প্রশ্নটা এসেছে সিজিএল 2018 টিয়ার 2 এ। এর অপশন হচ্ছে 5:7, 23:33, 4:5, 24:35। তো প্রথমে আমি এই প্রশ্নটা কিন্তু এক্স ধরে সলভ করব, কারণ এই মেথডটা সৃষ্টি কী করে হলো সেটা জানা খুব দরকার। ডাইরেক্ট কিন্তু আমি সেই মেথডে নিয়ে যাব না, আগে আমি এক্স ধরে করবো। এক্স ধরে করার পরে কিন্তু ওখান থেকে ডিরাইভ করব। ওটা এক্স এক্স থেকে কিন্তু মেথডটা এসেছে। তাহলে প্রথমে চলো আগে বেসিক আমরা করি, যেটা আমাদের বেসিক। তো ধরে নেওয়া যাক, লেট ফার্স্ট নাম্বার 3x, সেকেন্ড নাম্বার 5x। ঠিক আছে, এবার বলেছি যদি প্রতিটা নাম্বারের সঙ্গে, আচ্ছা 13 এখানে মাইনাস করতে বলেছে। তাহলে দুটো নাম্বার থেকে আমি 13 করে দিলাম, মাইনাস করে দিলাম, তখন কি হচ্ছে, তাহলে নাম্বারগুলো রেশিও হয়ে গেল 10:21। আচ্ছা, তাহলে এবার এখান থেকে কোথায় করা যায়, এখানে করে দিচ্ছি। হ্যাঁ, 21-এর সঙ্গে এই 3x মাইনাস 13-এর মাল্টিপ্লিকেশন হবে, আর 10-এর সঙ্গে 5x মাইনাস 13-এর মাল্টিপ্লিকেশন হবে। এখান থেকে আমরা x এর ভ্যালুটা কিন্তু বেরিয়ে আসবে। এবার আমি কিন্তু এই সাইডে এটা একটু ভালোভাবে লিখছি। এটা হলো আমাদের x এর মেথড। তাহলে 21 ইন্টু 3x মাইনাস 21 ইন্টু 13, 10 ইন্টু 5x, 10 ইন্টু 13। এটাকে একটু আমি ভালোভাবে লিখে তোমরা দেখতে পাও বা বুঝতে পাও। 21 ইন্টু 3x, 21 ইন্টু 13, 10 ইন্টু 5x, 10 ইন্টু 13। আশা করছি তোমরা এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের এটা বেরিয়ে আসবে
আর আমি এবার এই মেথডটা কিন্তু এখানে লিখতে যাচ্ছি। যদি আমরা এই মেথড দিয়ে করি তাহলে কিভাবে সলভ করব? তাহলে প্রথমে আমরা লিখব দুটো নাম্বারের অনুপাত 3:5, আর তারপরের অনুপাতটা কি চলে আসছে 10:21। এবার এখান থেকেও 13 মাইনাস যাচ্ছে আর এখান থেকেও 13 মাইনাস যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হবে আর এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হবে। এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হবে, তারপর এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হবে। দেখো এটা কি করে এলো, এটা কিন্তু এখান থেকে এলো। আমরা প্রথমে কি করলাম, 21 × 3x করলাম, মানে 21 × 3। যদি এটাকে আমরা এক্স ধরলাম ওখানে, তাহলে এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাইনাসে কি হচ্ছে 21 × 13। তাহলে 21 × 13 মাইনাস হচ্ছে, দেখো ইকুয়াল টু দিয়ে কি আসছে, দেখো 10 × 5x। 10 × 5 মাইনাসে কি আসছে 10 × 13। তাহলে এখান থেকে কিন্তু এটা বেরিয়ে এসেছে। এইটা করলে কি হয়, আমরা খুব ইজিলি কম টাইমের মধ্যে সলভ করতে পারি। কারণ এই প্রসেস দিয়ে কিন্তু আমি আগেও একটা রেশিওর উপরে ক্লাস করিয়েছিলাম, যেখানে আমরা কিন্তু ওই মিন প্রপোর্শন বের করছিলাম। তো এইটা কিন্তু সৃষ্টি বলতে পারো যে এখান থেকে কিন্তু এটা হয়েছে, এমন কিছু একটা নতুন কিছু মেথড নয়। তো যেহেতু আমরা কম্পিটিশন এক্সাম অ্যাটেম্প করছি, সেখানে আমাদের কি করে কম টাইমের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় সেই চেষ্টা করছি আমরা। তো সেটাই এখানে তারই একটা এক্সাম্পল, যে আমরা কিন্তু এরকম লম্বা ক্যালকুলেশন না করে সিম্পল ক্যালকুলেশন করে কিন্তু উত্তর বের করতে পারবো। তাহলে দেখা যাক। তাহলে 3 × 21 কি হবে, এটা আমি এখানে লিখছি 21 × 13। এই মাইনাসটা এখানে বসে গেল, ঠিক আছে। আচ্ছা 10 × 5, 10 × 13। এবার আমি আগের দিন, যদি আমার ক্লাসটা তোমরা ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিন্তু এর সঙ্গে এর যোগ বা বিয়োগ করতে বলেছিলাম, আর এইটার সঙ্গে কিন্তু এইটার যোগ বা বিয়োগ করতে বলেছিলাম। কারণ এখানে আমরা কিন্তু অলওয়েজ ডিফারেন্সটা নিয়ে চলবো। আমি একটা কোশ্চেনে কিন্তু একটু টাইম নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। এর পরের কোশ্চেন দিয়ে কিন্তু খুব ফাস্ট করবো আমরা। তো এটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। যদি এটা না বুঝতে পারো বেসিকটা, তাহলে কিন্তু পরবর্তীকালে এগুলোর মধ্যে যদি কোনো ডাউট হয়ে যায় তাহলে কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে আগে দেখে নাও কি আসছে, 63x মাইনাস 21 × 13। এটা এখন এরকমই রাখো। এখানে আসছে 50x মাইনাস, এটাকে গুণ করে দাও, যেটা গুণ করতে ইজি হচ্ছে, এটা ডিফিকাল্টি পরে গুণ করছি। তাহলে এখান থেকে চলে আসবে 13x, আর এখানে -130 প্লাস, এবার গুণটা করে দেখো 13 × 21, তো 289 মাইনাস 16। 89 থেকে যদি 16 বাদ দিই তাহলে 73 আসছে আশা করছি, ঠিক আছে। তো এটা চলে আসবে এখানে আমাদের। তাহলে 13x এর ভ্যালু কত আসছে দেখে নাও এখান থেকে 143। তাহলে x আমরা বলতে পারি এখান থেকে চলে আসবে 11। তো এখান থেকে কিন্তু তাই একই ভ্যালু বেরিয়ে আসবে। এখানে 50, এখানে 63, মানে ওই জিনিসটা এখানে হচ্ছে কিন্তু রিপিট হচ্ছে। তাহলে এখান থেকে 13 চলে আসবে, আর এখানে এই দিয়ে যাবে, তো এখানে কিন্তু আসবে 143। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু চলে আসবে 11। এই যখনই আমাদের কাছে 1 ইউনিটের ভ্যালু চলে এলো 11, বা এখানে x এর মান চলে এলো 11, তখন আমরা কি করব, তাহলে আমরা এখানে অ্যাকচুয়াল নাম্বারগুলো পেয়ে যাব। তাহলে এবার আমি কিন্তু এইটাকে ইরেজ করছি, মানে এটা আমাদের থাকবে। আজকে পুরো ক্লাসটা কিন্তু এর উপরে বেস্ট। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরে গেছো যে এটা কি করে এসছে বা কি করে আসছে। তাহলে নাম্বার স্যার কি হবে, 33 আর 55। এবারে বলেছে যে যদি 15 করে অ্যাড করা হয়, তাহলে 15 করে অ্যাড করে দাও। তো এখানে 48 চলে আসবে, আর এখানে 70 চলে আসবে। তাহলে 24, 35 দেখতে পাচ্ছ। তাহলে এরপর যে কোশ্চেনগুলো আমি করাবো সেগুলো কিন্তু ফাস্ট করাবো, আর শুধু এর সঙ্গে এর মাল্টিপ্লাই হবে, এর সঙ্গে এর মাল্টিপ্লাই হবে, এর সঙ্গে এর মাল্টিপ্লাই হবে, এর সঙ্গে, এই জন্য নাম হচ্ছে ক্রস। ঠিক আছে, ক্রস কেন হচ্ছে, কারণ দেখে নাও পরপর কিন্তু ক্রস যাচ্ছে আমাদের। এখান থেকে কিন্তু এই প্রসেসটা কিন্তু আমরা এবারে অ্যাপ্লাই করবো ম্যাথমেটিক্সে। তাহলে এর পরের কোশ্চেন আশা করি তোমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছো।
তাহলে আমরা নেক্সট প্রশ্ন এবার আসছি। দেখো কত তাড়াতাড়ি কিন্তু এবার অঙ্কগুলো আমাদের সলভ হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে। রেশিও অফ টু নাম্বার 3:5। 3:5, ঠিক আছে। 8 is added to the first and 7 is to the second. প্রথম নাম্বার সঙ্গে 8 অ্যাড করছে এবং সেকেন্ড নাম্বার সঙ্গে 7 অ্যাড করছে, তাহলে রেশিও becomes 2:3. What will be the ratio if 6 is added to both? What will be the ratio if 6 is added to both? আচ্ছা, এটা সিপিও 2019 এসেছে। যে অপশন হচ্ছে 5:9, 5:7, 7:9, 9:14। তো দেখবো আমরা এবার এটা কি করে ফার্স্ট আমরা সলভ করতে পারবো। তো প্রথমে আগে অনুপাতগুলো লিখে নিলাম। 3:5, 2:3। প্রথমে যা লিখবো দুটো কিন্তু পরপর কিন্তু আমাদের রেশিও লিখবো, ঠিক আছে। তারপর দেখবে কি অ্যাড করছে বা কি বিয়োগ করছে। তাহলে প্রথমের সঙ্গে 8 অ্যাড করা হচ্ছে, সেকেন্ডের সঙ্গে 7 অ্যাড করা হচ্ছে। তাহলে দেখেন 3 3 9, 5 2 10, তাহলে 10 - 9। অলওয়েজ কিন্তু নেব ডিফারেন্স, ঠিক আছে। ডিফারেন্স কিন্তু কখনো নেগেটিভ হবে না। ডিফারেন্স অলওয়েজ তোমরা প্রথমে এটা গুণ করতে পারো, তারপর এটা গুণ করতে পারো। যদি এখানে অনেকের মনে কনফিউশন থেকে যায়, তোমরা যেখানে যা গুণ করবে করতে পারো, নেবে কিন্তু অলওয়েজ ডিফারেন্স। তাহলে যদি এখানে 9 - 10ও হতো, তাও কিন্তু এখান থেকে একই বা বেরিয়ে আসতো ডিফারেন্স। ওটা কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমরা এইভাবে নিতে পারো, এইভাবে নিতে পারো। তাহলে এই যে একের ডিফারেন্স, একের ভ্যালু কত এখান থেকে আসবে দেখো, 7 2 14 আর 3 24। এখানেও ডিফারেন্স নেব, তাহলে একের ভ্যালু কত আসছে, 10 ইউনিট চলে এলো আমাদের। এবার দেখো কি হবে। তাহলে এখান থেকে আমরা নাম্বারগুলো বলতে পারবো, যে নাম্বারগুলো 30 আর 50। আর যদি 6 বলছে অ্যাড করতে, তাহলে 6 অ্যাড করে দাও। তেমন 4 দিয়ে কেটে যাবে, তাহলে 4 9 4 14। তাহলে দেখতে পাচ্ছ যে কত ইজিলি কিন্তু আমরা সলভ করতে পারছি এই মেথড লাগিয়ে। এক্স না ধরে, এক্স ধরলে একটু টাইম লেগে যাবে, ঠিক আছে। যদি আমরা এক্স না ধরি আর যদি মেথডটা ভালোভাবে বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে আমাদের, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসবো এবার। তাহলে নেক্সট প্রশ্ন দেখো কি আছে। Two numbers are in the ratio 4:5. Two numbers are in the ratio 4:5. 2 is subtracted from first number. If 2 is subtracted from first number and 2 is added to the second number, the ratio becomes 2:3.
difference between the two numbers. এটা এসেছে এমটিএস 2021। এর অপশন হচ্ছে 5, 9, 2, 1। তাহলে দেখবো। প্রথমের সঙ্গে 2 বলছে বিয়োগ করতে, আর সেকেন্ডের সঙ্গে 2 বলছে অ্যাড করতে। ঠিক আছে, তাহলে দেখে নেবেন কি আসছে। 4 3 12, 5 2 10। তাহলে 12 মাইনাস 10 এর ডিফারেন্স কি আসছে? এখানে কত আসছে? 2 2 4, 3 2 6। ঠিক আছে, তো -6 -4। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে আমি এক্সপ্লেন করতে চাই। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। ঠিক আছে, তার মানে আর এই দুটো নাম্বারের মাঝখানে সাইন কিন্তু অলওয়েজ মাইনাস হবে, কারণ আমি অলওয়েজ ডিফারেন্স নিচ্ছি। ডিফারেন্স কিন্তু মাইনাস বেরোবে। তাহলে এখানে দেখো -6 আসবে। এটা এখানে ভালো করে তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। -6 মাঝখানে মাইনাস, আর এখানে দেখো 2 2 +4 আসছে। তাহলে এই মাইনাস প্লাসে কিন্তু হয়ে যাবে মাইনাস আলটিমেট। যখন মাইনাস মাইনাস হয়ে যাবে না, তাহলে ও কি আসছে? -10 আসছে। আর আমি কি বললাম? ডিফারেন্স কিন্তু কখনো নেগেটিভ যাবে না। ডিফারেন্স কিন্তু অলওয়েজ এখান থেকে 10 বেরিয়ে আসবে। নেগেটিভ কিন্তু কখনো হবে না। যখনই মডেল বাইরে ভ্যালু বেরিয়ে আসবে অলওয়েজ কিন্তু হবে পজিটিভ। তাহলে এখান থেকে দেখো 2 ইউনিটের ভ্যালু চলে এলো 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 এর ভ্যালু চলে আসবে 5 ইউনিট। তাহলে দুটো নাম্বার কি হয়ে যাবে? 4 5 20। তাহলে আমাদের যে দুটো নাম্বার চলে এলো 20:25। এদের আমাদের ডিফারেন্স চেয়েছে। তাহলে তখন তো খুব খুব কিন্তু ইজিলি আমরা এই মেথড লাগিয়ে কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবো। শুধু এই জায়গাটা ভালো করে বুঝবে, যখন এখানে মাইনাস আছে মানে যখন 2 বাদ দিতে বলছে, তখন 3 আর 2 যখন মাল্টিপ্লাই হবে তখন -6 আসবে। আর এই দুটো ডিফারেন্স নেব, ওই জন্য মাঝখানে তো মাইনাস হবে, কিন্তু এখানে যে আছে 2 2 তখন এখানে প্লাস আছে, তখন 2 2 4 হয়ে যাবে। তো এখানে +4 লিখবো। এবার যখন প্লাস মাইনাসটাকে উড়াবো তখন কিন্তু -4 চলে আসবে। তাহলে -4 -6 -10 চলে এলো। এবার যেহেতু এটা মডেল ভিতরে আছে, ডিফারেন্স কখনো নেগেটিভ হবে না, এখান থেকে 10 বেরিয়ে চলে আসবে, আর এখান থেকে 2 বেরিয়ে চলে আসবে। তাহলে একের ভ্যালু হয়ে গেল 5। যে 5 আমি পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ যে এদের ডিফারেন্স তোমরা এক্সাক্ট নাম্বারগুলো না বের না করে কিন্তু আনসার বলতে পারতে। এই দুটো নাম্বার ডিফারেন্স চেয়েছে 1 ইউনিট, আর এটা কিন্তু আমাদের এখানে বেরিয়ে চলে আসছিল। একের ভ্যালু 5। নাম্বারগুলো বের করে ডিফারেন্স করলে তাও ঠিক আছে, না করলেও কিন্তু এখান থেকে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এবার নেক্সট কোশ্চেন আসছি। এখানে 3টে কেস হতে পারে। একবার দুবার অ্যাড হবে, একবার দুবারই মাইনাস হবে, আর একবার অ্যাড হবে একবার মাইনাস হবে। আমরা দুটো কেস করলাম, যেখানে একবার অ্যাড হচ্ছে একবার মাইনাস হচ্ছে, আর একবার দুবারে অ্যাড হচ্ছিল। এবার আশা করছি পরের অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্কতে দুবার নেগেটিভও চলে আসবে। তো ওটা আমরা কিন্তু ইজিলি সলভ করে নেবো। তাহলে তোমাদের ডাউট হবে না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের ডাউট কিন্তু ওই জায়গাতে হয় যে মাইনাস থাকলে তখন কি করে এটা হবে। তাহলে এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো, রেশিও অফ মান্থলি ইনকাম অফ পবন এন্ড সুনীল। Ratio of monthly incomes of Pawan and Sunil is 4:3, and ratio of their monthly expenditure is 3:2. ঠিক আছে, if Pawan and Sunil saves 4,000 and 6,000, if Pawan and Sunil 4K and 6K, then sum of their monthly income.
এটা MTS 19 এসছে। এর অপশন হচ্ছে 60,000, 70,000, 50,000 and 36,000। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই অঙ্কটা করার আগে কিন্তু উত্তর রেডি আমার কাছে। দুজনের ইনকাম হচ্ছে পবন সুনীল, তাদের ইনকামের অনুপাত হচ্ছে 4:3। এটাকে সাম করলে আসছে 7 ইউনিট। তার মানে তাদের ইনকামের যে সামেশনটা আসবে সেটাও কিন্তু 7-এর মাল্টিপল হতে হবে। আর এখানে একমাত্র একটাই 7-এর মাল্টিপল, সেটা হচ্ছে 70কে। তাহলে আমরা কিন্তু এখানে অপশন ইউজ করে আর রেশিও ইউজ করে কিন্তু অঙ্কটা সলভ না করেই শুধু একটা রেশিওর অনুপাতকে অ্যাড করে কিন্তু আনসারটা বলতে পারছি। আর এটা কিন্তু এক্সাক্ট কোশ্চেন উইথ দিস অপশনস এমটিএস এসছে। তোমরা এখানে চাইলে চেক করতে দেখতে পারো যে আমাদের কিন্তু 60ও কিন্তু হবে না 7-এর মাল্টিপল, 50ও হবে না, আর 36ও হবে না। ঠিক আছে, আচ্ছা এবার যদি অঙ্কটা করা থেকে কীভাবে করবো তো দেখে নাও। আমরা সেম মেথড লাগাবো। 4:3 ইনকাম হচ্ছে, আর হচ্ছে 3:2 এক্সপেন্ডিচার। আচ্ছা দুজনে সেভ করছে 4K, আর এখানে সেভ করছে 6K। তাহলে দেখে নাও 4 2 8, 3 3 9। তাহলে 9 মাইনাস 8-এর ডিফারেন্স কি বেরিয়ে আসবে? 1 বেরিয়ে আসবে। 3 6 18, আর 4 2 8। তাহলে 18K মাইনাস 8K ডিফারেন্স কত বেরিয়ে আসবে? 10K। তাহলে যখন 1-এর ভ্যালু চলে এলো 10K, তাহলে 4 + 3 7-এর ভ্যালু হয়ে যাবে না 70K। তো এইটাই আমি এখানে বলতে চাইলাম যে যখন আমাকে 7 দেওয়াই আছে তখন কিন্তু সেই আনসারটা কিন্তু 7-এর মাল্টিপল হতে হবে। কারণ আলটিমেট 1-এর যা ভ্যালু বেরিয়ে আসবে সেটা কিন্তু 7-এর সঙ্গে গিয়ে মাল্টিপ্লাই হয়, তবে কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। যদি এখান থেকে আমরা দেখতাম যে 7 আছে তাহলে কিন্তু আমরা অঙ্কটা না করে সলভ করতে পারতাম। বন্ধুরা আশা করি তোমরা কিন্তু এটা অঙ্কটা দুভাবেই করতে পারবে, একটা অপশন ধরে আর একটা সলভ করতে এভাবে করাই যায়। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট অঙ্কতে এগোবো। তাহলে নেক্সট প্রশ্ন দেখবো এবার। নেক্সট প্রশ্ন হচ্ছে মান্থলি ইনকাম অফ মোহিত এন্ড প্রকাশ টু ইজ টু থ্রি and their expenditure 3:5. Each save 5,000 per month. Sum of their incomes. চল্লিশ হাজার, 50,000, 60,000, 42,000। এটা এসছে MTS 2019-এ। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে যদি আমরা অপশনটা ইউজ করি তাহলে 2 আর 3 5 আসছে, আর এখানে সবগুলো কিন্তু 5-এর মাল্টিপল। তাহলে এটা কিন্তু আমরা অপশন দিয়ে সলভ করতে পারবো না, তাই এটা আমাদের কিন্তু অঙ্কের মধ্যেই করতে হবে। তাহলে দেখে নাও 2:3, এক্সপেন্ডিচার 3:5। আচ্ছা সেভ করছে 5,000, তো এটা 5K লিখছি আমি। তাহলে 5 2 10, 3 3 9। তাহলে 10 আর 9-এর ডিফারেন্স হচ্ছে 1। আর এখান থেকে কত আসবে? 15K, 25K,
এর ভ্যালু চলে আসবে 10K। তাহলে এখান থেকে চেয়েছে সাম অফ ইনকাম। তাহলে সাম অফ ইনকাম কত আছে? 2 + 3। যদি একের ভ্যালু 10K হয় তাহলে 5-এর ভ্যালু 50K হয়ে যাবে, আর এটা আমাদের উত্তর। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে 5টা অঙ্ক আমরা কিন্তু ইজিলি এই মেথডের দ্বারা কিন্তু কোনো প্রকার কনফিউশন ছাড়া সলভ করতে পারছি। আচ্ছা, আমি আরো 1-2টো অঙ্ক করে দিচ্ছি এই মেথডের উপরে, আর তারপর আশা করছি তোমাদের এই মেথডের দ্বারা যে কোনো অঙ্ক রেশিও চ্যাপ্টার ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, এই মেথড কিন্তু শুধুমাত্র রেশিওতে লাগে না, এটা ম্যাক্সিমাম চ্যাপ্টারে লাগে। তো আজকে আমি শুধু রেশিওর কোশ্চেন নিয়ে এসেছি। যখন আমি আস্তে আস্তে এই মেথড কখন কখন কোন কোন চ্যাপ্টারে লাগবে সবগুলো কিন্তু আস্তে আস্তে এক্সপ্লেন করবো। আজ শুধু আমি রেশিওর কোশ্চেনের উপরে এটা ডিসকাস করছি, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ratio of selected to unselected candidates. Fourteen is to 25. If 35 less candidates had applied, and 10 less candidates had been selected, selected. The ratio of selected to unselected would have been 3:5. What is the number of candidates who applied for a job? Number of applied for job. এটা এসেছে MTS 19-এ। এর অপশন হচ্ছে 200, 175, 275, 195। তাহলে আমাদেরকে দিয়েছে এখানে রেশিও অফ সিলেক্টেড টু আনসিলেক্টেড 14:25। তাহলে এখান থেকে কিন্তু আমরা অপশন ইউজ করে এই অঙ্কটা সলভ করতে পারি। টোটাল স্টুডেন্ট কি হবে? সিলেক্টেড প্লাস আনসিলেক্টেড, যার আমাকে অনুপাত দেওয়া আছে। তার মানে আমি বলতে পারি যে আমাদের উত্তরটা কিন্তু 39-এর মাল্টিপল হবে। এবার 39-এর মাল্টিপল একটাই আছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। 39 × 5 195। তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা ম্যাথমেটিক্সটাকে সলভ করার কিন্তু একটু আগে একবার অপশন টেস্ট করে দেখবো যে আমাদের অপশনে কিন্তু যাচ্ছে, যদি অপশনে চলে যায় তাহলে কিন্তু আমাদেরকে ম্যাথমেটিক্স সলভ করতে হবে না এক্সাম হলে। এক্সাম হলে আমাদের একটাই উদ্দেশ্য, কি করে আমরা কম টাইমে ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবো। যদি যেত না বা যদি দুটো অপশন চলে আসতো তাহলে আমরা সলভ তো করবোই, বাট যখন একটাই আসছে তখন তার মানে আমাদেরকে অঙ্কটা সলভ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমি কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি কি করে আমরা সেই মেথড লাগিয়ে সলভ করবো। তার আগে এটা একটু ইরেজ করে নিই। দেখো এখানে বলেছে সিলেক্টেড টু আনসিলেক্টেড,
আর এখানে দিয়েছে কন্ডিশনটা যদি 35 লেস অ্যাপ্লাইড অ্যান্ড 10 ক্যান্ডিডেট লেস সিলেক্টেড, তাহলে এখানে আমি অ্যাপ্লাইড আর সিলেক্টেড কিন্তু রেশিওটা নিয়ে ম্যাথটা সলভ করব। তাহলে অ্যাপ্লাইড আর সিলেক্টেড, তাহলে যদি এখানে সিলেক্টেড আনসিলেক্টেড 1425 হয়, তাহলে অ্যাপ্লাইড 39 হয়ে যাবে আর সিলেক্টেড হয়ে যাবে 14। 14 প্লাস 25 টোটাল হবে অ্যাপ্লাইড 39। আর যদি এই কন্ডিশনটা তারপর হয়, তারপর কি হচ্ছে, রেশিও অফ সিলেক্টেড টু আনসিলেক্টেড 3:5। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে অ্যাপ্লাইড হয়ে যাবে 8 আর সিলেক্টেড হয়ে যাবে 3। এটা একটা আমি উপর দিকে লিখছি, হ্যাঁ। অ্যাপ্লাইড সিলেক্টেড $35 লেস অ্যাপ্লাইড 10 লেস সিলেক্টেড। দেখো এখানে কিন্তু দুবার চলে এলো মাইনাস, যেটা আমি বলছিলাম। তাহলে এখান থেকে আমাদের কিন্তু তিনটে টাইপে কমপ্লিট হয়ে গেল, যেখানে একবার দুটো অ্যাড হচ্ছিল, একবার দুটোই মাইনাস হচ্ছে, আর একবার একটা অ্যাড হচ্ছিল একটা মাইনাস হচ্ছিল। ওই দুটো আগে হয়ে গেছে, এটা বাকি ছিল, তো এটা এখান থেকে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করবো, আগে মাল্টিপ্লাই করব। এখান থেকে আসছে 117, আর 14কে 8 দিয়ে করলে 112 আসে। তাহলে এখান থেকে 5 বেরিয়ে আসবে ডিফারেন্স। আচ্ছা, এখানে 8 10 80 মাইনাস 80, আর এখানে 3 35 105 মাইনাস 105। এই দুটো মড নিয়ে নেব। তাহলে এখান থেকেও কি আসছে, মাইনাস 80, এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যদি প্লাস হয়ে যায় তাহলে প্লাস 105 আর মাইনাস 80, মানে এখান থেকে 25 চলে আসবে। তাহলে একের চলে আসবে 5 ভ্যালু। আচ্ছা, এখানে আমাদের চেয়েছে টোটাল কতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। একটু আগেই বললাম যে 39 অ্যাপ্লাই করেছিল। তাহলে 39 এর ভ্যালু কত হয়ে যাবে, 39 ইন্টু 5, 195, এটা আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আমি কিন্তু আগে করলাম, দুটো কিন্তু অ্যাড করে দেখলাম 39 আসছে, মানে উত্তর একটা 39 মাল্টিপল হবে। সেটা একমাত্র এটাই ছিল। এটা তোমরা সলভ না করেও করতে পারতে, যদি সলভ করে করতে চাও। যেহেতু এখানে কন্ডিশন দিয়েছে 35 লেস অ্যাপ্লাইড, সেই জন্য আমি এখানে অ্যাপ্লাইড নিলাম, সিলেক্টেড আনসিলেক্টেড নিলাম না। যদি এখানে দিত সিলেক্টেড আনসিলেক্টেড রেশিও দিত, তাহলে কিন্তু ওইটাই নিতাম। এখানে দিয়েছে সিলেক্টেড আর অ্যাপ্লাইডের রেশিও, ওই দুটো নিয়ে কিন্তু আমি অঙ্ক সলভ করলাম। তাহলে এই টাইপের আরেকটা অঙ্ক আমি করাচ্ছি, আমি আজকে ক্লাস আমি এন্ড করবো। আশা করি তোমরা এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। এটা কিন্তু টিয়ার 2 লেভেলের কোশ্চেন। এটা এমটিএস এসে গেছে, কিন্তু এটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি টিয়ার 2 লেভেলের। তাহলে এবার নেক্সট প্রশ্ন আসা যাক। In an examination, number of students who passed and number of students failed. আমি বেশি বড় না লিখে শুধুমাত্র ছোট ছোট পয়েন্টগুলো লিখছি। পাস আর ফেলের অনুপাত দিয়েছে 25:4। If one more student had appeared, and passed, the number of failed students was 3 less than the earlier. Three less than the earlier was 3 less earlier. The ratio of passed student to failed student 22.
22:3. What is the difference between the number of students initially passed the examination and number of students who failed the examination? তাহলে আমাকে চেয়েছে এখানে ডিফারেন্স বিটুইন পাস ফেল ইনিশিয়ালি, ঠিক আছে? এটা সিজিএল টিয়ার 2 22 এসেছে। এর অপশন হচ্ছে 132, 126, 174, 150। তাহলে এটা কি করে সলভ করব? দেখো এখানে জিজ্ঞেস করেছে পাস আর ফেলের ডিফারেন্স জিজ্ঞেস করেছে, তাহলে পাস আর ফেলের ডিফারেন্স এখান থেকে কত আসছে? 21। 21 এর মাল্টিপল এইটা নয়, এইটা নয়, এটাও নয়, এটা। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এখানে অপশন অ্যাপ্লাই করে এই অঙ্কটা ইজিলি করতে পারলাম। শুধু 21 থেকে কিন্তু আমি অঙ্কটা ঠিক করলাম 126, ঠিক আছে? এবার তোমরা কিন্তু এই অঙ্কটা বাড়িতে সলভ করো, যে প্রসেস আমি বললাম সেই প্রসেস কিন্তু করে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে উত্তর আসছে কিনা, ঠিক আছে? এখানে দেখো দিয়েছে, এখানে দিয়েছে অ্যাপিয়ার্ড, তার মানে এটাকে 29 করতে হবে। অ্যাপিয়ার্ড এন্ড পাস দিয়েছে, হ্যাঁ? আচ্ছা, এখানে অ্যাপিয়ার্ড এন্ড ফেলের অনুপাত দিয়েছে, তাহলে অ্যাপিয়ার্ড আর ফেল বের করে দেখবো। এটা দেখো কি করে করবো, আমরা করে দিচ্ছি। তাহলে অ্যাপিয়ার্ড ফেল, অ্যাপিয়ার্ড ছিল 29 আর ফেল ছিল 4। if one more student had appeared, ঠিক আছে, and passed and the number of fail students was 3 less than the earlier, ঠিক আছে, the ratio of pass and fail হয়ে গেল 22:3। তাহলে appear কত হয়ে যাবে 25 আর ফেল কত হয়ে যাবে 3। তাহলে এখানে 1 বেশি appear করছে আর এখানে 3 ফেল করছে, মানে 3 কম হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আবার কিন্তু অ্যাপ্লাই করব ক্রস মেথড। তাহলে 29 3 87, 25 4 100, 25 3 75 আর 25 3 75 আর 3 1 3, ঠিক আছে? তাহলে দেখে নাও এখান থেকে কি আসছে। এখান থেকে আমাদের চলে আসবে 13, এখান থেকে চলে আসবে 78, তাহলে একের ভ্যালু চলে আসছে 6 ইউনিট। আচ্ছা, এখানে কি চেয়েছে আমাদেরকে? ডিফারেন্স চেয়েছে। তো একটু আগেই বললাম যে ডিফারেন্স কি আসছিল, 21 আসছিল। তাহলে ডিফারেন্স কি হয়ে যাবে? 21 ইন্টু 6 ইকুয়াল টু 126। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমরা কিন্তু শুধুমাত্র রেশিওকে ইকুয়াল করে কত ইজিলি, কারণ টিয়ার 2 একটা ডিফিকাল্ট কোশ্চেনটা কিন্তু ইজি কোশ্চেন নয়, একটু ডিফিকাল্ট কোশ্চেন, আমরা কিন্তু ইজিলি সলভ করলাম। তো রেশিও চ্যাপ্টারের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আমরা কিন্তু এভাবে অ্যাপ্লাই করব। আর কোন কোন কোশ্চেন এগুলো কিন্তু লাগবে, সেই কোশ্চেনগুলো আশা করি তোমরা 7টা কোশ্চেন দেখার পর বুঝতে পারবে যে কোন কোন কোশ্চেন এগুলো লাগবে, যেখানে কিন্তু এরকম দুটো রেশিও থাকবে আর তাদের কিছু একটা ডিফারেন্স কমে যাবে বা অ্যাড হয়ে যাবে, সেই অঙ্কতে কিন্তু মেথডটা অ্যাপ্লাই হবে। তো এরকম 7টা অঙ্ক রইলো। প্রথম 5টা অঙ্ক একটু ইজি অঙ্ক ছিল, নেক্সট দুটো অঙ্ক কিন্তু খুব ডিফিকাল্ট অঙ্ক। তোমরা যখন এগুলো সলভ করতে পারলে তখন আশা করছো তোমাদের আজকের ভিডিও দেখার পর এই মেথডের উপরে বেস্ট কোশ্চেন যখন তোমরা পরবর্তীকালে সলভ করবে তখন তোমাদের খুবই ইজি হবে। তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো। আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।